ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফিতে হারাতে শক্তিশালী এক স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যে শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য, তো সেখানে ইন্ডিয়াকে হারা দিবে তারা, মানে ইন্ডিয়াকে এই চ্যাম্পিয়ন ট্রফিটাও জিততে দিবে না। কি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে! এই স্কোয়াড দেখলে ইন্ডিয়া তো মানে টিম টিমে যে তারা মানে কেঁপে উঠবে, কাঁপবে তাদের এই স্কোয়াডটা দেখলে। মানে এই অস্ট্রেলিয়া বারবার ইন্ডিয়ার পিছনে লেগে থাকে। এই অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে দেয় নাই, বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ হারাই দিয়েছে, কারণ 3টা টেস্ট ম্যাচ দিচ্ছে তারা। এবং কি ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিল ইন্ডিয়ার হাত থেকে, বিশ্বকাপ ছিনিয়ে নিছে। এরপরে তো তারা টি-20 ওয়ার্ল্ড কাপ অনেক কষ্টে মষ্টে দিচ্ছে। তো কথা হলো, এই অস্ট্রেলিয়া বারবার ইন্ডিয়ার পিছনে লেগে থাকে, তো এই কারণে অনেকে বলে ইন্ডিয়াস ফাদার অস্ট্রেলিয়া। তো এখন অস্ট্রেলিয়া এই স্কোয়াড সাজাচ্ছে আবারও, মানে চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে কোনোভাবে তারা জিততে দিবে না। যে একটা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে, এক নজর দেখে নেওয়া যাক এই স্কোয়াডটা। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার, প্যাট কামিন্স ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন্সি, যার কিনা ক্যাপ্টেন্সির নেতৃত্বে সব কিছু হয়ে যায়, সব জিতে যায়, কেউ হার হার মানে না। অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, তারপরে অ্যারন হার্ডি, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার। এদের নাম শুনলে তো সবাই ভয়ে কাঁপবে। তারপরে জস হাজলিউড, টাবেসেটকে তো নতুন করে বলার কিছু না। টাবেসেটকে তো ইন্ডিয়ারা চিনে একদম হাড়ে হাড়ে, কারণ এই টাবেসেটে বারবার তাদেরকে জায়গা বরাবর ধরে। তো কথা হলো, জস এঞ্জলি, তারপরে মারানোস লাবুসেন্স, তারপরে যাই হলো গ্লেন ম্যাক্সওয়েল, তারপরে স্টিভ স্মিথ, তাকে তো চিনে। মিচেল স্টার্ক, মার্কো স্টোনিস, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল। এই হলো অস্ট্রেলিয়ার শক্তিশালী ভয়ঙ্কর একটা স্কোয়াড। এই স্কোয়াডটা সাজালো এবং কি এটা ঘোষণা করে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপ, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য। তো এই চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া কি পারবে? ইন্ডিয়া বাংলাদেশকে হারাক, তারপর যায় পাকিস্তানকে হারাক, যে দলকে হারাক, শেষ পর্যন্ত এই অস্ট্রেলিয়ার কাছে গিয়ে ইন্ডিয়া আটকে যাবে। মানে এই অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে কোনোভাবে দিবে না চ্যাম্পিয়ন ট্রফিটা জেতানোর জন্য। মানে বাংলাদেশ তো এবার অবস্থা খারাপ করে দিবে, সব টিমের খারাপ করে দিবে। ইন্ডিয়া বাংলাদেশের সাথে কোনো পাত্তাই পাবে না, কারণ যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে, তারপর যে আমাদের নাহিদ রানা আছে, তারপর আমাদের শান্ত আছে, এদের সাথে কেউ পাত্তা পাবে না। তার সাথে যদি ইন্ডিয়া কোনোভাবে বাংলাদেশকে হারিয়ে দেয়, ধরেন আপনার বাংলাদেশ মানে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ বাদ হয়ে গেছে, তো সেখানে অস্ট্রেলিয়া তারপরেও হারিয়ে দিবে। মানে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া পাত্তা পাবে না। যদিও রোহিত শর্মার উপর আস্থা রাখছে বিসিসিআই, তাকে আবারও ক্যাপ্টেন্সি বানাইছে, তাকে বাদ করো নাই। এবং কি তাদের মোহাম্মদ শামিকে ফিরেছে দলে। সব মিলিয়ে তাদের একটা ভয়ঙ্কর স্কোয়াড, কিন্তু এই স্কোয়াডকে অস্ট্রেলিয়া মানে দুই চুটকিতে হারিয়ে দিবে, চুটকি মেরে, মানে তুড়ি মেরে হারিয়ে দিবে, মানে কোনো কথা নেই। তো এ হলো স্কোয়াড শক্তিশালী অস্ট্রেলিয়ার। বাইরে ভাই কি ভয়ঙ্কর একটা স্কোয়াড ঘোষণা দিল তারা। এই স্কোয়াড দেখে তো মানে কেঁপে উঠবে ইন্ডিয়া, তো দাদারা কাঁপবে। এবং কি দাদারা এখনো মনে মনে চিন্তার ভাব বারবার, এই অস্ট্রেলিয়া, এই টাবেসের, এই মিচেল স্টার্ক, এদের নিয়ে তারা চিন্তায় এখন। কারণ এদের যতক্ষণ পর্যন্ত এদেরকে পারবে না হারাতে, ততক্ষণ তারা টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবে না। চ্যাম্পিয়ন ট্রফি জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে সবার আগে।